ইন্টারে যারা আছো আজকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে অর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্টের মধ্যে এই টাইপটা তুমি যে কোনো বোর্ডে দেখতে পারো। তোমার যে কোনো বোর্ডে দেখে চতুর্থ অধ্যায়ে তুমি টেস্ট পেপার খুলে দেখতে পারবা কোনো না কোনো বোর্ডে আসছে। ঠিক আছে, এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখবো এই টাইপটাই দেখবো আজকে। আনঅর্ডার লিস্ট থেকে আগে শুরু করি। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্টটা। এই আনঅর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা একটা টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ভিন্ন একটা টাইপ। আচ্ছা, আনঅর্ডার লিস্ট কত নাম্বার? 3 নাম্বার মনে হয় মেবি। আগে আমরা দুটো টাইপ দেখেছি, আজকে আমরা আনঅর্ডার লিস্টের টাইপটা দেখব। ঠিক আছে, এন্ড আনঅর্ডার লিস্টটা কি? আনঅর্ডার লিস্টটা হচ্ছে দেখো এই যে কয়েকটা, দেখো আমি একটা एग्जांपल দেখি। এই যে এই ধর এখানে কিছু লেখা আছে, ধর এখানে কার্স লেখা আছে, এখানে স্পোর্টস লেখা আছে, কোর্স লেখা আছে, এখানে হাউসেস লিখতে পারো। ঠিক আছে, এরকম কিছু লেখা আছে। এখন দেখো এইখানে যে তুমি দেখতে পারতাছো যে কিছু আকৃতির চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এইসব আকৃতির গুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে থাকবে। কি 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 তিন ধরনের আকৃতি আছে আমরা দেখব। ঠিক আছে, এরকম আকৃতি থাকবে আমরা দেখব। এখন আনঅর্ডার লিস্টে দেখো, এখন আনঅর্ডার লিস্টে একটু দেখব। দেখো ধরো প্রথমে একটা বক্সের তিনটা বক্স আছে, কি দেখতে পাচ্ছ সেখানে তিনটা বক্স। এখানে দেখো এখন প্রথম ধরো একটা প্রথম সাবটাইপ, এটা ধরো সাবটাইপ এটার টাইপের আবার সাবটাইপ হচ্ছে। দেখো প্রথম সাবটাইপটা হচ্ছে প্রথমটা, দেখো যদি থাকে এরকম ভাবে, এই যে একবারে বন্ডা বন্ডা থাকে, ঠিক আছে, একবারে, ঠিক আছে, এরকম যদি থাকে আর এখানে কিছু যদি লেখা থাকে, দেখো এখানে কিছু লেখা থাকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ডিক্স, ডি আই সি এস সি, ডিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিক্স টাইপ, এটা হচ্ছে আমার ডিক্স টাইপ। পরে আরেকটা দেখো আমাদের থাকতে পারে হচ্ছে বক্স টাইপের মতন। দেখো এরকম বক্স টাইপের মতন। এই বক্স টাইপ গুলো হচ্ছে আমাদের স্কোয়ার টাইপ। ঠিক আছে, স্কোয়ার টাইপ, এগুলো হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার টাইপ। পরে আমাদের দেখো, পরে আমাদেরটা হচ্ছে সার্কেল টাইপ থাকতে পারে। এই যে এরকম সার্কেলের মতো থাকতে পারে, এগুলো হচ্ছে সার্কেল টাইপ। সার্কেল টাইপ, এগুলো আমাদের সার্কেল টাইপ। এটা হচ্ছে ডিক্স টাইপ, এটা হচ্ছে স্কোয়ার টাইপ, এটা হচ্ছে সার্কেল টাইপ। এরকম টাইপ অনুযায়ী তোমার কোশ্চেন থাকতে পারে। আমরা এখন एग्जांपल দেখব, করব, HTML টা করব, তুমি ক্লিয়ার হয়ে যাবে। পরে দেখো এখন শুরু করি একটা। আর একটা মনে রাখো জিনিস, সেটা হচ্ছে ডিক্স টাইপটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, তুমি টাইপটা লিখলেও হবে না লিখলেও হবে। তুমি টাইপের মানে যখন আমরা লিখবো টাইপটা লেখা দিলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ওটা ডিফল্ট তোমার। তুমি ঠিক আছে, কিন্তু স্কোয়ার টাইপ এবং সার্কেল টাইপ যেটা ছিল সেটা তোমার মেনশন করে দিতে হবে, এটা স্কোয়ার টাইপ আর এটা সার্কেল টাইপ। এখন দেখো একটা HTML আমরা করব। এখন একটা ধরো CARS, কার্স লিস্ট অফ কার্স, যে কোনো একটা ইয়া করে দিচ্ছি। তো দেখা এখন এটা আছে চলো আমরা স্কোয়ার টাইপ দিয়ে শুরু করি। আচ্ছা, স্কোয়ার টাইপ দিয়ে শুরু করি। BMW, তারপর হচ্ছে অডি, তারপর হচ্ছে টয়োটা। ঠিক আছে, কিছু কারের নাম লিখছি, যাই হোক। এখন দেখো এই যে আমরা এটাকে বলছে, ধরো এটাকে বলছে আমাদের HTML, এটা HTML কোডটা করো। হ্যাঁ, আমরা HTML কোডটা করব। চলো HTML কোডটা করব কিভাবে? দেখো প্রথমে আমরা লিখব HTML লিখছি আমরা। এটা হচ্ছে বডির মধ্যে অংশ। আমরা যারা আগের ক্লাস দেখছো তা ঠিকই জানো এটা কেন বডি বা হেড কেন না, এগুলো আমি ক্লিয়ার করছি। এখন দেখো এটা বডির অংশ, বডি। ঠিক আছে, বডি শুরু করলাম আমরা। এখন বডির মধ্যে দেখো এখানে যে আমরা আছে এই উপরে, এটা হচ্ছে হেডিং। হেডিং বডির মধ্যে উপরে থাকলে বা এখানে থাকলে হচ্ছে হেডিংটা। ঠিক আছে, আমরা এইটাও ক্লিয়ার করছি, যারা দেখো না আগের ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, এই হেডিংটা। এখন হেডিং এর পরে দেখো নিচে আন্ডারলাইন আছে, আমরা এটাও ক্লিয়ার করছি। ঠিক আছে, আমরা এখন শুরু করি। দেখো আগে কি করব, আমরা আন্ডারলাইন লিখতে পারি, যেহেতু এখানে আছে আন্ডারলাইন, আমরা আন্ডারলাইন ট্যাগটা লিখলাম। তারপর আমাদের কি, এটা হচ্ছে যেহেতু হেডিং, তুমি যে কোনো ওয়ার্ড লেখা হবে। এটা যেহেতু বড় না ছোট না, মিডিয়াম সাইজের মধ্যে আছে, যেহেতু মিডিয়াম সাইজ লেখার মধ্যেই আছে, তা তুমি যে H2 থেকে H5 এর মধ্যে যে কোনোটা নিতে পারো। আমি H2 টাই নিলাম। ঠিক আছে, H2। এখন এটা সেন্টার আছে না রাইট আছে না লেফট আছে আমরা দেখব। যেহেতু যদি লেফটে থাকে
তা আমাদের কিছু লেখা দরকার নেই। যদি এটা রাইটে থাকে তাহলে লিখতে হবে এটা এলিজিন রাইট, আর যদি সেন্টার যেহেতু আছে আমরা লিখতে হবে, ঠিক আছে, এলিজিন সেন্টার, এলিজিন সেন্টার। আমি এখন কি করব, ঠিক আছে, এটা ক্লোজ করব, মানে এটা লিখলাম। এখন আমরা জাস্ট এটার নামটা লিখে দেব কার্স, যেটা লেখা আছে ওটা লিখবো কার্স। তারপর হচ্ছে এটা ট্যাগটা ক্লোজ করব, H2 ট্যাগটা ক্লোজ করছি, আন্ডারলাইন ট্যাগটা ক্লোজ করছি। ক্লোজ না করলে আবার নিচে যেতে পারবো না, ঠিক আছে, ক্লোজ না করলে আবার নিচের দিকে চলে মানে আসতে পারবো না, ঠিক আছে, ক্লোজ করতেই হবে। তোমার যেহেতু এটা একটু শেষ মানে এটা ক্লোজ, এটাও ক্লোজ, শেষ। তারপর আমার এটা এখানে যখন আসবো তখন আমাদের এটা কিছু লেখা মানে আমি কি বলছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। আগের ভিডিওতে আমরা কি বলছিলাম যে কিছু লেখা মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ এটা দেখো, প্যারাগ্রাফ ট্যাগ লিখতে পারলাম। যেহেতু এটা লেফটই আছে, রাইটে নাই, তার মধ্যে এটা কোনো কিছু লেখা লাগবে না। তাহলে এখন আমরা কি লিখবো, লিস্ট অফ কার্স, লিস্ট অফ কার্স লিখছি। এখন প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ হয়ে যাবে, প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ। এখন আমাদের আসল কাহিনী শুরু হবে যে এই যে এটা হচ্ছে কি, এটা যেহেতু এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা কিভাবে বুঝলাম, তিনটা শেপ জানি আমরা, তিনটা শেপের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার টাইপ, একটা ডিস্ক টাইপ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সার্কেল টাইপ ছিল। এখন আনঅর্ডার লিস্টে আমরা কিভাবে লিখবো, কিভাবে ট্যাগটা ব্যবহার করা লাগে, কি করা লাগে, আমরা একটু এই দেখো এখানে একটু ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো আমরা আনঅর্ডার লিস্টে কি করা লাগে, দেখো কোনো কিছু এই যে এখন আনঅর্ডার লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে, দেখো সিনট্যাক্স, আনঅর্ডার লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে তোমার ট্যাগটা শুরু হবে ইউএল দ্বারা, আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে ইউএল দিয়ে আমার ট্যাগটা শুরু হবে। তারপর আমাদের এই যে এক একটা লিস্ট করা আছে না, এই জন্য আমাদের লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে, লিস্ট ট্যাগ। এই যে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করছি, এখানে আমরা লিখবো যে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট বা যেটাই থাকবে, লিস্টটা ক্লোজ করবো। তারপরে লিস্টে যেহেতু যাবো আবার আসছে, যেহেতু আবার লিস্ট লিখবো, আবার কন্টেন্টটা লিখবো, কন্টেন্ট যেটা হচ্ছে লেখা থাকে, ঠিক আছে। এভাবে আজকে আমাদের শেষ, যতটা কন্টেন্ট তোমার যতটা লিস্ট দেওয়া থাকবে ততটা লেখার পর তোমার জাস্ট ইউএলটা ক্লোজ করো। এটা হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা। কি করা লাগে এটা বুঝছো, আসলে বুঝছো, ঠিক আছে, কি করা লাগে আমাদের এই কাহিনীটা করা লাগে। আমরা এখন এটা করব, ঠিক আছে। এখানে দেখো কি আছে আমাদের, এটা হচ্ছে বুঝতেছি আমরা, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্টে আমরা কি করি, আনঅর্ডার লিস্ট লিখবো আমরা, ঠিক আছে। এখন আনঅর্ডার লিস্টে আমি কি বলছিলাম, এটা এক একটা টাইপ না, ঠিক আছে, এটা হচ্ছে এটা স্কোয়ার টাইপ। যেহেতু স্কোয়ার টাইপ এটা আমাকে মেনশন করে দিতে হবে, এই ওপেনিং ট্যাগে আমার মেনশন করে দিতে হবে যে টাইপটা কি, টাইপটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, টাইপটা স্কোয়ার, ঠিক আছে, এটা টাইপটা স্কোয়ার, SQUARE, স্কোয়ার, ঠিক আছে, টাইপটা হচ্ছে স্কোয়ার। যেহেতু টাইপটা স্কোয়ার, আমার তারপরে কি করতে হবে, লিস্ট করব আমরা, লিস্টের কি আছে আমাদের বিএমডব্লিউ, তারপর লিস্টটা ক্লোজ, এখানে জায়গাটা আমি উপর থেকে আবার শুরু করি, ঠিক আছে, লিস্টটা ক্লোজ, আবার লিস্ট, তারপর কি আছে অডি, লিস্টটা ক্লোজ, তারপর আমাদের কি আবার আছে লিস্ট, তারপর আছে টয়োটা, তারপর আবার লিস্ট, ঠিক আছে, এটুক শেষ আমাদের। তারপরে ইউএলটা ক্লোজ মানে কি, দেখো ইউএল ক্লোজ মানে আমাদের এই পুরো অংশটা শেষ হয়ে গেছে, যেহেতু পুরো অংশ শেষ তাহলে আমাদের সব ক্লোজ হয়ে যাবে, মানে বডি ক্লোজ, HTML ক্লোজ হয়ে যাবে। দেখো আমাদের বডি ক্লোজ, HTML ক্লোজ, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন যদি এখানে সার্কেল টাইপ থাকতো, তাহলে আমার কি থাকতো, সার্কেল থাকতো, গোল আছে একটু ফাঁকা থাকবে, ঠিক আছে, সার্কেল টাইপ থাকতো, তখন তোমার জাস্ট এইগুলো এই স্কোয়ার বা সার্কেল থাকতো, আমরা টাইপের অংশে আমরা জাস্ট মেনশন করে দিত এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে, ডিস্ক সার্কেল এগুলো মেনশন করে দিলি এই মানে এই HTML টা শেষ। আশা করি বুঝছো তোমরা।